হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং মমস কুকবুক। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি। সিজন চলে এসেছে ফুলকপি খাওয়ার, প্রত্যেকটা ঘরে কিন্তু এখন ফুলকপির রেসিপি হবেই। চলুন ফুলকপির রেসিপির জন্য যা যা লাগছে আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে ধনেপাতা কুচি, আছে টমেটো কুচি, আর আছে ওখানে জিরে বাটা, ভাজা জিরে বাটা, এখানে কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা চেরা। নিয়ে নিয়েছি ফুলকপি টুকরো করে, আর এখানে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমরা ভেজে নেব। চলুন, ভালো করে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আলুর মধ্যেও আমরা কিন্তু নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আলুগুলোকেও আমরা নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াই ভালো করে গরম করে এবারে আমরা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে আসলে মাছগুলোকে প্রথমে আমরা ভেজে নেব। আগেই আলু ভাজার দরকার নেই, মাছটাকেই প্রথমে ভেজে নেবেন। দেখুন, একে একে আমরা সব মাছ দিয়ে দিচ্ছি। ভালো করে মাছগুলোকে আমরা ভেজে নেব। মাছগুলোকে আমরা বেশি কড়া করে ভাজিনি, কারণ কড়া করে ভাজলে কিন্তু মাছগুলো বেশি শক্ত শক্ত হয়ে যাবে। একটু হালকা কড়া করে ভেজে নেবেন। হালকা লাল হয়ে আসলে মাছগুলো ভাজা হয়ে গেছে ভেবে তুলে নেবেন। দেখুন, মাছগুলোকে আমরা একে একে সব তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমরা 2টো তেজপাতা ফোড়ন দেব, আর দিয়ে দেবো সামান্য রাঁধুনি ফোড়ন। দিয়ে দিচ্ছি ওই আলুগুলোকে, যেগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আলুগুলো 2-3 মিনিট একটু নেড়ে ছেড়ে তার মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো। চলুন, সব ফুলকপিগুলোকে দেওয়া হয়ে গেছে। দেখুন, ফুলকপির সাইজগুলো কিন্তু আমরা এরকম রেখেছি, বেশি বড়ও না বেশি ছোটও না। চলুন, ভালো করে ফুলকপি আর আলু কিছুক্ষণ ভেজে নিতে হবে। মোটামুটি ভালো ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো টমেটোর টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। সব দিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। চলুন, এবার ভালো করে এটাকে কষিয়ে নিই কিছুক্ষণ। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে কম রাখবেন, যাতে মশলাটা পুড়ে যাবে না। 2-3 মিনিট এরকম করে ভালো করে আমরা মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। তখন কিন্তু আমরা একটুও জল ইউজ করিনি। এবার আমরা দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। যতটা ঝোল আপনাদের লাগবে ততটা জল কিন্তু আপনারা এখানে অ্যাড করবেন। আর ভালো হয় যদি একটু উষ্ণ গরম জল এখানে দেন। তরকারিতে ঠান্ডা জলের থেকে উষ্ণ গরম জল দিলেই খেতে বেশি ভালো লাগবে। চলুন, 5 মিনিট মতন আমরা একটু ঢেকে রেখে দিয়েছিলাম, যতক্ষণ না আলুটা আর ফুলকপিটা সিদ্ধ হয়ে আসছে। দেখুন, ভালো করে ঝোলগুলো কিন্তু ফুটে গেছে। এবার আমরা একে একে মাছের মধ্যে অ্যাড করে দেব। এখানে কিন্তু আলু আর ফুলকপি আমাদের পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে দেখুন, এবারে আর 2-3 মিনিট একটু ফুটিয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবারও একটু 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো ওই ভেজে বেটে রেখেছিলাম যে জিরের গুঁড়োটা, ওটা। এখানে প্রথমে জিরেটাকে আমরা ভেজে নিয়েছি, তারপরে বেটেছি। দেখুন, ভাজা জিরের গুঁড়োটাকে দিয়ে দিলাম। এরকম ঝোলের সাথে এটাকে একটু মিশিয়ে দিয়ে দেবেন, এতে তরকারির স্বাদটা কিন্তু বেশি ভালো হবে। দেখুন, এবারে কড়াই থেকেই 2-3টে আলু নিয়ে এরকম একটু ম্যাশ করে দেবেন। এতে তরকারির ঝোলটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে, আর তরকারিটাও বেশি পাতলা হবে না, গাঢ় গাঢ়ই হবে। দেখুন, এবার ভালো করে ফুটিয়ে নুনটা আমরা চেক করে নিয়ে নামিয়ে দিলাম। চলুন, এবারে একটা বোলের মধ্যে তরকারিটা ঢেলে নেওয়ার পালা। দেখুন, তরকারিটা দেখেই লোভ লাগছে না? গরম ভাতে কিন্তু এরকম মাছের ঝোল হলে আর কোনো তরকারিই লাগে না। আপনাদের কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে